নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে উচ্চ মাধ্যমিকের ৬২ বিষয়টির সিলেবাস পাল্টে গেল। কবে নয় নতুন বই আসবে, কেমন পরিবর্তন হলো সেই বিষয়ে কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে তথ্য কিন্তু তুলে ধরবো। এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং কি পরিবর্তন হয়েছে এবং কতটা পরিবর্তন হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আপনারা কিন্তু থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ৬২ বিষয়ের সিলেবাস পাল্টে গেল। উচ্চ মাধ্যমিকে ৬২ বিষয়ের সিলেবাসটা কিন্তু পাল্টে গেছে। আমূল পরিবর্তন ঘটতে চলেছে কিন্তু উচ্চ মাধ্যমিক বিষয়ে। কি পরিবর্তন ঘটতে চলেছে চলুন দেখে নিই। বলেছে মাধ্যমিকের সিলেবাস পাল্টে গিয়েছে, এবার নয়া বই বাজারে আসতে চলেছে। উচ্চ মাধ্যমিকের যে ৬২ বিষয় আছে সেগুলির প্রতিটিরই পাঠ্যক্রমের পাল্টে গিয়েছে। নয়া বই কবে আসবে, অর্থাৎ নতুন বই কবে আসবে, সিলেবাস কেমন পরিবর্তন হয়েছে সেই বিষয়টা কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য কি করতে হবে, আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে কি পরিবর্তন হয়েছে। ঠিক আছে, চলুন পরে পেয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস পাল্টে যাচ্ছে। নয়া শিক্ষাবর্ষ থেকেই সেই নয়া সিলেবাস চালু হতে চলেছে, অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারাই প্রথম ব্যাচ হবে। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে একটা বলেছে যে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারাই কিন্তু প্রথম ব্যাচ হবে, যারা নয়া সিলেবাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করবে। 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেমিস্টার পদ্ধতিতে। সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যারা, তারা কিন্তু সেমিস্টারের পদ্ধতিতে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেবে। ভালো মতো কিন্তু বুঝে নাও বন্ধুরা, কি বলেছে সেটা কিন্তু একটু শুনে নাও। তারপরে কি বলেছে, উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে নয়া পাঠ্যক্রমের ভিত্তিতে বই ছাপার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছো কি, এই যে 2026-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে এবং সেমিস্টার ওয়াইজ পরীক্ষাটা দিতে হবে। তার জন্য কি ইতিমধ্যে কিন্তু বই ছাপার কাজ শুরু হয়ে গেছে। সেই বই বাজারে চলে আসবে বলে সংসদের তরফ থেকে জানানো হয়েছে। যদিও তাতে উদ্বেগ কাটছে না পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের, কারণ এখন অনেকেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু করে দেয়। অর্থাৎ এটা কিন্তু একদম বাস্তব বন্ধুরা, যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে অলরেডি তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। সেই পরিস্থিতিতে নয়া সিলেবাসের বই প্রকাশ করতে যত দেরি হবে তত তাদের অসুবিধা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অর্থাৎ এটা কিন্তু একদম ঠিক বন্ধু, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে তারা অনেকেই কিন্তু টিউশন কোচিং এগুলো কিন্তু নেওয়া শুরু করেছে উচ্চ মাধ্যমিকের জন্য। এবার যদি জানতে পারো হঠাৎ করে যে সিলেবাস পরিবর্তন হয়ে গেছে বা সিলেবাস পরিবর্তন হওয়া সত্ত্বেও বই বাজারে কিন্তু ছাড়েনি, তখন তোমাদের মধ্যে প্রচুর সমস্যার সৃষ্টি হবে। ঠিক আছে, তো চলো তারপর কি দেখি। উচ্চ মাধ্যমিকের নয়া সিলেবাস 24-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টারের প্রথা চালু হতে চলেছে, আর সেই শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নয়া সিলেবাস চালু করা হচ্ছে। বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের যে ৬২টি বিষয় আছে সেগুলির প্রতিটি বিষয়ের সিলেবাস পাল্টে যাচ্ছে। বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন হারে সিলেবাস পাল্টাচ্ছে। কোনো বিষয়ের সিলেবাসে পাল্টাচ্ছে 80%, কোনো বিষয়ের ক্ষেত্রে কিছুটা কম সিলেবাস পাল্টাচ্ছে। অর্থাৎ কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটা পরিষ্কার জিনিস বলে দিচ্ছে যে 80%, অর্থাৎ একটা বইয়ের একটা সাবজেক্টের 80% পরিবর্তন হওয়া মানে কিন্তু সবটাই আমূল পরিবর্তন ঘটছে। এবং কোনো বিষয়ে কিন্তু কিছুটা কম সিলেবাস, অর্থাৎ যদি 80% সব সিলেবাসে, কিছু সিলেবাসে কিন্তু 60 বা 75% পর্যন্ত পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কি বলেছে, সেমিস্টার সিস্টেমে এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুবার, এবার থেকেই চালু সেমিস্টার। কারা প্রথম ব্যাচ, আমি কিন্তু একটু আগে সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের সামনে বলে দিয়েছি। তারপরে দেখো কি বলেছে, সেই সঙ্গে সংসদের সভাপতি জানিয়েছেন নয়া সিলেবাসের ভিত্তিতে ইতিমধ্যেই বই ছাপার কাজ শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই নয়া বই বাজারে চলে আসবে। দ্রুত যাতে বই বাজারে আনা যায় সেজন্য প্রাথমিকভাবে প্রয়োজনে একটি সেমিস্টারের বই প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, এবার কি পর্ষদ, কারণ হচ্ছে যখন প্রথম সেমিস্টারের বই ছাড়া হয়ে যাবে সেই বইগুলো নিয়ে কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে যাবে। এতে কিন্তু পড়ুয়াদের এবং অভিভাবকদের অনেকটা টেনশন কমে যাবে, যাতে পড়ুয়ারা প্রাথমিকভাবে পড়াশোনা শুরু করতে পারেন। তারপর ধাপে বাকি সেমিস্টার বই প্রকাশ করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম ধাপে কিন্তু এই সিলেবাসটার যে নতুন সেমিস্টারের বই কিন্তু ছেড়ে দেওয়ার
পরামর্শটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। তারপর দেখো নয়া বিষয় যুক্ত হচ্ছে উচ্চ মাধ্যমিকে, নতুন বিষয় কিন্তু উচ্চ মাধ্যমিকে আরো যোগ হচ্ছে। কি সে সূত্রের খবর সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে পাল্টানো হয়েছে। সংসদের পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরে পরীক্ষায় ভালো করতে পারেন সেটা মাথায় রেখে সিলেবাস তৈরি হয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো ভাইটাল জিনিস করেছে বন্ধুরা, ভালো জিনিস করা হয়েছে। যুক্ত করা হয়েছে সাম্প্রতিক বিষয়, যে বিষয়গুলি সাম্প্রতিক সময়ে ভারত বা বিশ্বের ক্ষেত্রে দাগ কেটে গিয়েছে এবং সুদূরপ্রসারী ভাব প্রভাব রয়েছে সেটা কিন্তু এর মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে। যেমন ইতিহাসের ক্ষেত্রে এমন কিছু ঘটনা যুক্ত করা হয়েছে যাতে 2023 সালে ঘটেছে বলে সূত্রের খবর। এই মহলের দাবি সেক্ষেত্রে ইতিহাসের কিছু পুরনো অংশ ছেঁটে ফেলা হয়েছে। অর্থাৎ কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ইতিহাসের বেশ কিছু জিনিস পরিবর্তন ঘটছে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে ইতিহাসের অনেক কিছু ছেঁটে ফেলে দিয়ে নতুনত্ব 2023 সালের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই বইয়ের মাধ্যমে। যুক্ত করা হয়েছে নতুন অংশ। একইভাবে বাণিজ্য বিভাগের ক্ষেত্রে নয়া বিষয় যুক্ত করা হয়েছে। তাছাড়া বাংলা এবং ইংরেজি পাঠ্যক্রমে প্রায় পুরোটাই পাল্টে গিয়েছে। অর্থাৎ কিন্তু বন্ধুরা এখানে একটা ভালো জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে বাংলা এবং কি ইংরেজি এই দুটোর কিন্তু সম্পূর্ণটাই পরিবর্তন হওয়ার কথাই এখানে বলা হচ্ছে। পাঠ্যক্রমের প্রায় পুরোটাই পাল্টে গিয়েছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কিছুটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। তাহলে বুঝতে পারছো বন্ধুরা সবগুলো সাবজেক্টের মধ্যে কোন কোন বিষয়গুলি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেগুলো কতটা পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা এই ছিল উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন এবং বই পরিবর্তন, এবং হচ্ছে তোমরা একটু আগে খবরে দেখলে যে 2026 সালে যারা পরীক্ষাটা দেবে তারা কিন্তু একদম সেমিস্টার ওয়াইজ পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হলেও উপকৃত হবে। তো শুভরাত্রি বন্ধুরা। আর যেটা করতে হবে যেতে যেতে সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। ধন্যবাদ।